সাধারণ জ্ঞানের সিলেবাস ভাইয়া অনেক বড়, তার মধ্য থেকে ভাইয়া চেষ্টা করছি তুমি যেন সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন কমন পেয়ে যাও। আমরা ট্রাই করছি তোমাকে একটু আইডিয়া দেওয়ার জন্য যে কোন ধরনের প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। আর আমাদের এক্সাম পেছে ভাইয়া যেই জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে, যেই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, আমরা আমাদের প্রাইভেট এক্সাম বেছে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান শাখা সবাই দিতে পারবে। সব কিছু মিলিয়ে আমরা সাজিয়েছি আমাদের এক্সাম ব্যাচ। যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও, সাজেশন পাবা, এক্সামের পিডিএফ পাবা ব্যাখ্যা সহকারে, পরীক্ষা দিবে, পরীক্ষা দিয়ে দেখতে পারবে তোমার কয়টা হয়েছে, কয়টা ভুল হয়েছে। প্রায় 3 থেকে 4 হাজার প্রশ্ন। শেষ সময় যদি তুমি ঠিকঠাক মতো প্র্যাকটিস করো, অনুশীলন করো, আমার মনে হয় তোমার প্রস্তুতি গুছানো হবে এবং সেরা হবে এবং অনেক প্রশ্ন তুমি কমন পাবে। সো আজকে আমি তোমাদেরকে সাধারণ জ্ঞান পরীক্ষার কিছু প্রশ্ন শেয়ার করছি, যে প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া। তাহলে চলো আমরা মূল আলোচনায় চলে যাই। সো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নটি, ভালো করে খেয়াল করো, আরিয়াল বিল কোথায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি, খাল, বিল, হাওর, রাইট, এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসে। সো আমি নদী থেকেও প্রশ্ন আসবে ভাইয়া, দেখাচ্ছি। মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবে, 36 জুলাই গণ অভ্যুত্থান নিয়ে প্রশ্ন আসবে। সো এই টপিকগুলো ভাইয়া আমরা আমাদের এক্সাম ব্যাচে সাজিয়েছি। শুধু যুক্ত হয়ে পরীক্ষাগুলো দিবে, পিডিএফগুলো পড়বা, সাজেশনগুলো পড়বা, তুমি অনেক কিছু কমন পাবা। ভর্তির জন্য আমাদের এই নাম্বারে ফোন দিবে তুমি, 0177 277 1271, এক্সাম ব্যাচ। ইনশাল্লাহ নাম্বারটা টুকে রাখো, এই নাম্বারটিতে ফোন দিয়ে ভর্তি হয়ে যাবে, অথবা ডেসক্রিপশন বক্সের ডিটেলস দেওয়া আছে, দেখে নিবে। লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে, ইনশাল্লাহ ভর্তি কনফার্ম করে দিব। দেখো প্রশ্ন হচ্ছে কি, আরিয়াল বিল কোথায় অবস্থিত? মানিকগঞ্জে, মুন্সিগঞ্জে, রূপগঞ্জে নাকি হবিগঞ্জে? কোনটা হতে পারে? এই যে আরিয়াল বিল দেওয়া আছে, ভালো করে দেখো, এই সে আরিয়াল বিল কোথায় অবস্থিত। 1 সেকেন্ড পজ দাও, পজ দিয়ে সঠিক উত্তরটা কি হতে পারে একটু কমেন্ট করে জানাও। আই থিঙ্ক ক্লিয়ার। সঠিক উত্তরটা হচ্ছে মুন্সিগঞ্জে। দেখো নেক্সট কোয়েশ্চেন। তারপর দেখো, বগা লেক নামে পরিচিত লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? ভেরি ইম্পর্টেন্ট। এই যে লেকটি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে বগা লেক। এই লেকটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? আমি জানি তোমরা অনেকেই পড়াশোনা করেছো, পারবে যদি ঠিকঠাক মতো উত্তরটি দিতে পারো একটু বুঝে, রাইট। সঠিক উত্তরটা দেখো, এক্স্যাক্টলি বান্দরবন। দেখো বান্দরবনের ক্যাটাগরির মধ্যে এটা রয়েছে, বান্দরবনে গেলে দেখতে পারবা। নেক্সট, তারপর দেখো 3 নম্বরটা, চলন বিল বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? আমি আবারও বলছি, খাল, বিল, হাওর, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে, লেক যেগুলো হ্রদ আছে, এইগুলো থেকে প্রশ্ন আসে। সো দেখো কোথায় অবস্থিত, এই যে দেখতে পাচ্ছ চলন বিলটি কোথায় অবস্থিত, কোন জেলায় অবস্থিত। তোমরা 1 সেকেন্ড পজ দাও। এই ধরনের প্রশ্ন ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে পাবে রে ভাই। তাহলে কেন পড়ছো না তুমি? একটু দেখো, একটু রিভিশন দাও ভাইয়ের সাথে। 1 সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাও। সঠিক উত্তরটি হচ্ছে রাজশাহী। সঠিক উত্তর হচ্ছে রাজশাহী। নেক্সট, তারপর দেখো 4 নম্বরটি কি আছে, বাংলাদেশের কোন পাহাড়ে প্রচুর বাঁশ ও বেত জন্মে? বাঁশ এবং বেত জন্মে কোন শহরে? রাইট, একটু কমেন্ট করে জানাও কোন বেত জন্মে, রাইট, কোন পাহাড়ে? বলছে কোন পাহাড়ে, শহরে না ভাইয়া, কোন পাহাড়ে। সঠিক উত্তরটা আমরা দেখে নিচ্ছি। সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম পাহাড়ে। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড়ি শ্রেণী দেখা যায়? সর্বোচ্চ কম উচ্চতার পাহাড় শ্রেণী দেখা যায় কোথায়? এক্স্যাক্টলি দেখো সিলেট, হবিগঞ্জ। কারণ সিলেট, হবিগঞ্জে পাহাড়ের সংখ্যাটা কম, মানে বড় বড় পাহাড়ের সংখ্যাটা কম, ছোট সবচেয়ে কম উচ্চতার পাহাড় সিলেট, হবিগঞ্জে দেখা যায়। তারপরে দেখতে পাচ্ছ যে আমাদের এক্সাম ব্যাচে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান শাখার এক্সাম ব্যাচ, 30টি মডেল টেস্ট সুপার। তুমি চাইলে 5 দিনে দিতে পারবা। সবকিছু গ্রুপের মধ্যে আপলোড আছে। তোমার কয়টা ভুল, কয়টা রাইট, কত পেয়েছো দেখতে পারবা। তারপরে তুমি ব্যাখ্যা সহ পিডিএফ ফাইলটি পাবে প্রশ্নের। তারপরে আমাদের সাজেশন, সুপার সাজেশন পেয়ে যাচ্ছ, যেগুলো তোমার ভর্তি পরীক্ষার জন্য সেরা কিছু উপকারে আসবে। সো তাছাড়া আমাদের প্র্যাকটিস শিটও পাচ্ছ বোনাস। কোর্স ফি মাত্র 500 টাকা। ভর্তির জন্য এই যে 2টা নাম্বার, যে কোনো একটাতে ফোন দিবে, লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নিবে। আই থিঙ্ক ক্লিয়ার।
পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা। দেখো, বাংলাদেশের পশ্চিম বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? ভালো করে দেখো, পশ্চিম বাহিনীর নদী, ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার দাও, এগুলো আসে পরীক্ষায়। যে পশ্চিম বাহিনীর নদী বলা হয় কোন বিলকে? চলন বিল, ডাকাতিয়া বিল, আড়িয়াল বিল, তাগরাই বিল, কোনটা হতে পারে? এই যে দেখতে পাচ্ছ এটার নাম। সঠিক উত্তর হচ্ছে ডাকাতিয়া বিল, ডাকাতিয়া বিল। নেক্সট, তারপরে আমরা দেখতে পাচ্ছি 7 নম্বর, টাঙ্গুয়ার হাওর কোন জেলায় অবস্থিত? আমার মনে হয় ম্যাক্সিমাম 100%-এর মধ্যে 90% লুকি বা মানুষ এই হাওরে গিয়ে আসছে। টাঙ্গুয়ার হাওর এতটা সুন্দর, এটা কোন জেলা ভাইয়া? ইয়েস, তোমরা ধরতে পেরেছো, সুনামগঞ্জ। কোথায় ভাইয়া? সুনামগঞ্জ, আমাদের সাবেক প্রেসিডেন্টের বাড়ি, রাইট? আই থিঙ্ক ক্লিয়ার। তারপরে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। দেখো 8 নম্বরটা, চুম্বুক পাহাড় পাদদেশে কোন উপজাতি বাস করে? চুম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে? কমেন্ট করে জানাও তো ভাইয়া সঠিক উত্তরটা কি হবে। দেখো, চুম্বুক পাহাড়, এই চুম্বুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতির বসবাস? এটা হচ্ছে গারো, মুরং, চাকমা নাকি মারমা? 1 সেকেন্ড পজ দিয়ে সঠিক উত্তর কি হতে পারে তুমি নিজে আগে ট্রাই করো, দেখো পারো কিনা। আই থিঙ্ক তোমরা সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তরটা আমরা দেখতে পাচ্ছি মারমা। কি ভাইয়া? মারমা। নেক্সট, সঠিক উত্তর হয়েছে মারমা। সো আশা করি ভাইদের এই ক্লাসগুলো তোমাদের অনেক উপকারে আসছে। আর ঠিকঠাক মতো ভাইদের এই ক্লাসগুলো একটু ভালো করে করিও, আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ মুখস্থ করে রাখো সবাই, তাহলে তুমি পরীক্ষায় অনেক কিছু কমন পেয়ে যাবা। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যারা আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হতে চাও, সময় ক্ষেপণ করিও না, তাড়াতাড়ি যুক্ত হয়ে যেও, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবে। আর আমরা চাই তুমি যেন ভালো করো, আর ভালো করার জন্যই আমাদের এক্সাম ব্যাচ মাত্র 500 টাকায় সারা কিছু পেয়ে যাচ্ছ শেষ সময়ে। পরীক্ষার গুরুত্ব অপরিসীম ভাইয়া, সো মিস করো না কেউ, দ্রুত যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে সবার সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।